ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, এদের ভিতর থেকে শুধু যারা জ্ঞানী তারাই কোরআন থেকে শিক্ষা নিবে। সুবহানাল্লাহ। এই জ্ঞানীর জন্য জান্নাতের টিকিট হাতে, আর জান্নাতে সে ধরা দিবে, আল্লাহ তাকে নিয়ে বলবে তোর সবগুলো মাফ। সুবহানাল্লাহ। আল্লাহ এইভাবে এই তোমার অমুক তারিখে একটা পাপ ছিল না, আল্লাহ ছিল, তুমি তো জানো, ওইটা আমি আল্লাহ মাফ করে দিছি। কিসের গুণে? কথা বল না। কোরআন যারা মানবা, কোরআন তাদের নাজাত দেবে, আমার নবীর ওয়াদা। সুবহানাল্লাহ। وقال الرسول يا رب وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا এবার হলো বিপদ। আল্লাহ কই তো জোরেই বলেন, কিন্তু বিপদ। কিয়ামতের দিন নবীজি আল্লাহর কাছে মামলা দিবে। কে দিবে? কার কাছে? ওয়াজিনা বিকা শাহীদান আলা হাউলা, যেদিন আল্লাহ নবীকে নিয়ে আসবেন সাক্ষী দিতে, ওই দিন নবী আল্লাহর কাছে মামলা দিবে, ও আল্লাহ তোমার বান্দারা কোরআনের সাথে কি ব্যবহার করছে দেখো, কোরআনের সমাজ তুমি চেয়েছো, বান্দারা চায় নাই, ঠিক কিনা? তুমি চেয়েছো, নবী চেয়েছে, রক্ত দিয়ে কোরআনের সমাজ চেয়েছে, আন্দোলন করে কোরআনের সমাজ চেয়েছে, শহীদ হয়ে কোরআনের সমাজ চেয়েছে, দাঁত ভেঙে কোরআনের সমাজ চেয়েছে। সেই নবীর উম্মত, সেই আল্লাহর গোলামেরা কোরআনের সমাজ বাদ দিয়ে জাহেলের সমাজের জন্য দৌড়ায়। তাইলে কিয়ামতের অবস্থা ভালোই হবে কি? হ্যাঁ, ওয়ালা তুতি মান আগফালনা কলবহু আন যিকরিনা ওয়াত্তাবাআ হাওয়া। কোরআন আসার পরে যারা কোরআন চায় না, মানুষের আইন চায়, তোরা তাদের মানবি না। কে বলছে? আল্লাহ। কথা কয় না যে আল্লাহ। এলে কার আইন চলবে? আল্লাহ। কার আইন? আল্লাহ। আর আপনি চান মানুষের আইন, আপনার শেষ। এই ওয়াজ শুনে ঘুমান লাগবে না, অপেক্ষা করেন, মসজিদের খাটিয়া আসতেছে, আসতেছে। ওই সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, দান্দাবাজ, গমসুর, মদখোর, লম্পট, চরিত্রহীন, টেন্ডারবাজ, চাঁদাবাজ, ধ্বংসাত্মক, পতিতালয় সৃষ্টিকারী, মদের ব্যবসাকারী, যাও তোমার রাসূলের দলে দিয়ে যাচ্ছি, কোরআন কায়েম করো, কবরে যে তামাশা, তামাশা, ফাইজলামি। হ্যাঁ, এর কি ঠাট্টা। এই জন্য আল্লাহ একটু বলছে, আসবি না আমার কাছে, সুম্মা ইলাইহি তুরজাউন, আইসো আইসো। সন্তান দুষ্টমি করলে মা বলে না তোর আব্বাই আসুক, আর আল্লাহ কি কয়, করো আকাম, আসবা না। ওইখানে একটা আওয়াজ হচ্ছে, ওটাও কি মাই? ওইটার দাপট তো বেশি, বলে সবাই ওখানেই যায়। কথা অনেক, ওয়াজের দরকার নাই। ওয়াজ শুনছেন নি? কার হুকুম মানবেন? তাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। জীবনের সকল কাজে একজনের হুকুম চলবে। আমরা সৃষ্টি আল্লাহ, আইন চলবে। এখানে আপনি নাই, আপনার ঈমান নাই। আপনি হতে পারেন আব্দুল্লাহ, কামে নাই, ঈমান শেষ, ভেঙে গেছে। কথা বুঝছেন নি? হ্যাঁ, ঠিকই আছে, ঠিক আছে না?
মানে আমার বডি অনুযায়ী ফ্যান আসছে হবে না। আল্লাহ তৌফিক দিক। ওয়াজ কিন্তু আমার করার শেষ। আর হুকুম মানবেন? এবার মনে একটু বেশি হচ্ছে। সবাই পড়েন তাইলে, মন দিয়ে শুনবেন, ওয়াজ দিল লাগাই শুনবেন। আর শোনার আগে, জীবনের সকল কাজ করার আগে একটা জিনিস সামনে রাখবেন, আপনার কবর। কি কার কবে যাবেন? না না, আজকে ঘুমাতে যাচ্ছি, গিয়ে বলছি না আল্লাহুম্মা কি জানো, পড়েন এটা পড়েন। অর্থ কি? আল্লাহ তোমার নামে মরতে আসছি, মরতে মরতে আসছি। হুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল্লাইল, তিনি আল্লাহ রাতের বেলায় তোমাদের মরণ দেয়। এখন মরতে যাচ্ছেন, ভোরবেলায় মরেন নাই। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা, তোমার প্রশংসা আল্লাহ, আমি তো মরেই গেছিলাম, তুমি না বাঁচাইলা। সুবহানাল্লাহ খান। কে মারে? কে বাঁচায়? শেষটুক কি? ইলাইহিন, আল্লাহ তোমার কাছে আসতেছি, এক হচ্ছি, আসছি। কখন বলে? ঘুম থেকে উঠা, নামাজের খবর নাই, রোজার খবর নাই, দিন কায়েমের খবর নাই, ইসলামের খবর নাই। চায়ের দোকানে বুড়া হয়েছে ভাব, কবর গেছে পাও চলে, তারপরও নায়িকার নাচ না দেখলো না, নামাজ হয় না। অথচ ভোরবেলায় কি বলছে? আল্লাহ আসতেছি। রাত্রে আবার ঘুমাতে যখন আসবো, এর আগে রেডি হয়ে আসতেছি, নামাজের সবার আগে, দিন কায়েমের সবার আগে। কারণ নামাজের অর্ডার দিয়েছো তুমি, আকিমুদ্দিন, সালাত কায়েম, দিন কায়েম কর। তুমি অর্ডার দিয়েছো আকিমুস সালাত, সালাত কায়েম কর। একই আল্লাহ, একই কোরআন, একই নবীর উপর নামাজ কায়েম কর। পাগলের মতো করি, দিন কায়েম কর। আমি রাজনীতিতে নাই। এটা হলো গোজামি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই এলাকায় তো বিজয় হয়ে গেছে আপনাদের, কারণ গলা যেভাবে ধার দেওয়া, আমি তো 2 মাস ধরে ময়দানে, এত ধারালো গলা তো করবেই না, কিছু বলি নাই, তাতে দেখি গলা রেডি হয়ে রয়েছে। আলহামদুলিল্লাহ। নামাজে যিনি সবার আগে, দিন কায়েমেও একই আল্লাহর অর্ডার, মানবেন না কপাল শেষ। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। ওই সুবিধাবাদ জিন্দাবাদ গোষ্ঠী, কিছু মানবি ভালো লাগলে, কিছু মানবি না কষ্ট আছে। লাউ কানা আরাদান করিবান ওয়া সাফারান কাসিদান লাত্তাবাউক। ও তাবুকের ময়দানে যাইতাম যদি একটু আবহাওয়া ঠান্ডা থাকতো। গোজামিল, আল্লাহকে নবী তুমি চিনো না, এদের চিনো না, মুনাফিকদের চিনো না। ওরা তোমার পিছনে নামাজ পড়বে, দিনের পথে নামবে না। ওরা অজুহাত খুঁজবে, বাহানা তালাশ করবে। ওরা জান্নাতের জন্য ওদের জন্ম হয় নাই বলেই অজুহাত তুলে ইসলাম থেকে দূরে সরে আছে, ঠিক কিনা? কথাটা কার? এই তরিকার থাকলে তাড়াতাড়ি তওবা করেন, কারণ ইসলাম সুখেও যেমন দুঃখেও তেমন। মাই খাইছে নবীজি, আবার দোয়াও করছে নবীজি, মসজিদেও নবীজি, তাহাজ্জুদেও নবীজি, বিপ্লবেও নবীজি, রাষ্ট্র চালাও নবীজি, স্বামী হিসাবেও তিনি, বাপ হিসাবেও তিনি, ব্যবসায়ী হিসাবেও তিনি, নেতা হিসাবেও তিনি, পরকালেও তিনি। তিনি জীবনে যা করছে আপনার জীবনে তাই করতে হবে, 2-1টা বিষয় ছাড়া। গোজামিলের জায়গা নাই, ইসলামে নাই। আপনি গোজামিল দেন, কারণ অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, আপনি মোটামুটি সেই তালিকায় আছেন। ওয়ালাকাদ জারানা লিজাহান্নাম, এরপরে কি? কাসিরা মানে কি? অল্প অল্প। 50 জনের ভিতরে 26 জন, এই হলো অধিকাংশ।
কই যাবে? কে বলছে? আমার আব্বাই তো বলে নাই। কে বলছে? জাহান্নামের মালিক কে? হাল ইলা মারাদ্দিন মিন সাবিল। ও পালাইনের কোনো জায়গা আছে? একটু বের হইতে যদি পারতাম। কোন জায়গায় বলবে? জাহান্নামে বসে। হাল ইলা মারাদ্দিন মিন সাবিল। পালানোর কোনো জায়গা আছে নি? এই মাথা তুলবে, এইভাবে এইভাবে তুলবে, এইভাবে তুলবে, আর ফেরেশতা দিবে একটা আঘাত। কুল্লামা রাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উইদু ফিহা। খালি একটু মাথা তুলে বের হওয়ার চেষ্টা করবে, এক আঘাত দিবে, 70 বছর যাবত তলায় পড়তে থাকবে। চিল্লা করে আল্লাহু আকবার। আহুম ইয়াস্তারিখুনা ফিহা, শুধু চিৎকার, শুধু চিৎকার, শুধু চিৎকার। রব্বানা আখরিজনা মিনহা, রব্বানা আখরিজনা মিনহা। ও মালিক, জাহান্নাম থেকে আমার একটু বাঁচায়া দাও, জাহান্নাম থেকে একটু যেতে দাও, একটু দুনিয়া যাব। কি করবি? করবি কি? নামাল সালেহা, ভালো কাজ করব। কখন বলে? ফান্দে পয়রা বাগা কান্দে। আল্লাহ কি উত্তর দেয়? আওয়ালাম নুআম্মিরকুম, এই তোরে জীবন দেই নাই? জীবন দেই নাই? ওই সময় তো বাবা তুমি জিন্দাবাদ পুরা জাতির এক বাপ বানাই দিছো। আল্লাহকে বাপ হবে ইব্রাহিম। কে? কথা কই না। উনি এসে কয় না না, আমার আব্বা সবার আব্বা। সারা রাস্তায় রাস্তায় দেশে মোড়ে মোড়ে একটা করে আব্বা বসাই দিচ্ছে। ওই হতভাগী তো বুঝে নাই আল্লাহর সাথে পাল্লা দিলে পরিণতি কি হয়। ও আলেমের গলায় দড়ি দিছে, আল্লাহর বাপের গলায় দড়ি দিছে। বাপের গলায় দড়ি দিয়ে টেনে নামিয়ে প্রস্রাব করে তারপরে নদীতে ভাসিয়েছে, ঠিক কিনা? তার নাম কি? তার নাম কি? এখন চান্দু বের হইতে চাও, দুয়ার তো বন্ধ, জাহান্নামের দরজা বন্ধ। আল্লাহ তার বাম পায়ে বৃদ্ধাঙ্গুল দিয়ে চাপ দিছে, শেষ। এখন শুধু টকবক করে জ্বলতেছে। এখন হালিলা মারাদ্দিন সাহেব কোন পথাতে পালানো? আরে বলবো মালিক, ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুকা। মালিক, আল্লাহরে বলো আমারে যেন শেষ করে দে, আমি তো আর পারতেছি না। মালিক কি বলবে? ওয়ালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। কোনো কথা নাই, ওই জাহান্নামের গর্তই তোর জায়গা। কোরআন আসছে, তুই মানো না। লাকাদ জিইনাকুম বিল হক, হক আসছিল, মানো নাই। আলিয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিকুম হাদা। আল্লাহ তোরে তেমনি ভুলে গেছেন, দুনিয়ায় থাকতে যেমন তুই আল্লাহর আইনকে ভুলে গেছ। কার আইন? আমরা আইন চাই কার? শাসন চাই সৎ লোকের। আইন চাই আল্লাহ, শাসন চাই আমার নবী আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত। আমার নবী মসজিদের ইমাম, দ্বীনের জ্ঞানে জ্ঞানী, দ্বীন কায়েমের সৈনিক। এই জনপদে এমনি একজন নেতা চাই, যেই নেতা নবীর আদর্শের সৈনিক হবে। দ্বীন কায়েমের কাফেলায় তিনি নেতৃত্ব দিবেন, ঠিক কিনা? এই ইমাম মসজিদে দাঁড়াই দিলে ইমামতি করবে, রাষ্ট্রের ভিতরে নেতৃত্ব দিবে। গাঁজাখুরি ব্যবসা করবে না, মদের ব্যবসা করবে না, নারীর ইজ্জত লুণ্ঠন করবে না, কালোবাজারি করবে না, মজুদদারি করবে না, দ্রব্যমূল্যের দাম বাড়াবে না, জনগণের আমানত ছিনিমিনি খেলবে না, রাষ্ট্রের ভিতরে মূর্তি পূজার উৎসব ছড়াবে না, ঠিক না? এই নেতা দরকার আছে না নাই? মনে থাকে জানো, মাইয়াশফা শাফাআতান হাসানা, ভালো মানুষের জন্য সুপারিশ করবেন। নাসিদ লাহু ফি হারস মান মাইয়াশফা শাফাআতান হাসানা ইয়াকুল লাহু নাসিবুম মিনহা। ভালো লোকের সুপারিশ করছেন, ওই লোক যত ভালো কাজ করছে, আপনি মইরা শেষ, আমলনামায় ভালো না ভালো কাজ কবরে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গম চোর, নারীর সতীত্ব চোর, জনগণের আমানত চোর,
দিনের হক রাতে যে আদায় করাছে। হ্যাঁ রে, কি অবস্থা, কি অবস্থা রে আল্লাহ। শেষ পরিণতি কি? এই জাতীয় 2 নম্বর মদের লাইসেন্স দেয়, সুদের লাইসেন্স দেয়, ব্যবসাখানার লাইসেন্স দেয়, সবগুলো তো সুন্নতে মুআক্কাদা। এ কি হারাম না বেটা? কবিরা গুনাহ সর্বহারা। দিছেনি লাইসেন্স, এদের দ্বারা সুপারিশ করছে। একটা দুইটা মারে না, একটা গুলি করলে একটা মারে, বাকিটি যায় না স্যার। একটা খুনের দায়ের জন্য কাবিল সারা দুনিয়ার যত খুন হবে তার একটা পাশ তার আমলনামায় যাবে, ঠিক কি না? তাহলে এই ডাইনি মহিলা যত মানুষের খুন করাইছে, ওর প্রত্যেকটা তার আমলনামায়, তার ভোটারদের আমলনামায়, তার কর্মীদের আমলনামায় চলে যাবে। নাকি মিথ্যা বলছি? নাকি মিথ্যা বলছি? এটা মনে রাখবেন। এই জন্য 2 নম্বর, 1.5 নম্বর, 2.5 নম্বর, 3.5 নম্বর চলবে না। থাকবো আল্লাহর পথে, চলবো ইমানের পথে, আদর্শ মোহাম্মদ, দিন কায়েম স্বপ্ন, জান্নাত আমার মিশন। আল্লাহ যেন তৌফিক দেয়। শেষ করবো মাহফিল, তাহলে শুরু করি। ভোট পর্যন্ত আসছি তো, প্রার্থী তো আর বলি না, প্রার্থী আমার বড় ভাই, এটা পরে বলবো। ঘোষণা হোক, আমরা এক ইউনিভার্সিটির ছাত্র, ঘোষণা হোক না, ঘোষণা হোক, তারপরে বলবো। সবাই পড়ে না। বাতাস আগে ছিল কম, এখন হয়েছে বেশি, ঘরে সমান সমান। الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم صدق الله العلي العظيم। ছোট্ট ছোট্ট 2টা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ যারা বন্ধু কার? এই যে ঘুমাই গেছে কার? তারা 2টা কাজ করবে। সুবহানাল্লাহ কোন? কয়টা কাজ? জোরে কোন? একটা হলো ঈমান ঠিক রাখবে, আর একটা হলো আল্লাহর ভয় এই জায়গায় রাখবে। এইখানে না, এইখানে না, কোনখানে? এই রাসূল বলছে আত্তাকওয়া হাহুনা, কারণ এই জায়গায় রবীন্দ্রনাথেরও আছে, কিন্তু এই জায়গা নাই। অনেক হুজুরের আছে মসজিদে ঘুমায় পড়ছে, আর বের হয় না। ও জীবন মসজিদে লাগাই দিছে। রাসূল দিছে, সাহাবা দিছে, উনি পাইল কই? বুজুর্গ, বুজুর্গ। যে বুজুর্গ কোরআন সুন্নাহর বাইরে ডাকে, সে তো জাহিলিয়াতের দিকে ডাকে। অন্ধ সাহাবী উম্মে মাকতুমের ঘটনা জানেন না? ল্যাংড়া মানুষ, অন্ধ মানুষ, অন্ধ অন্ধ, বলি ইয়া রাসূলুল্লাহ আমারে যুদ্ধে যাইতে অনুমতি দেন। বলছে না, আপনি অন্ধ মানুষ, কি যুদ্ধে যাবেন? কেন? যুদ্ধে গেলে তো আল্লাহ খুশি হয়, শহীদ হয়, জান্নাতে যাবি। যাবো না? আমি জান্নাতে যাবো। সুবহানাল্লাহ কোন? কেন না, আপনি অন্ধ মানুষ, আপনি যেতে পারবেন না। কোন দিক দিয়ে, কোন দিকে যান, কোন দিক পথ শুরু হয়? যে আমি জান্নাতে যাবো, আপনি দিবেন না? সুবহানাল্লাহ কোন? চৌকাছেনি, আপনার কি? আপনি তো অন্ধর চেয়েও খারাপ।
ওর চোখ নাই, তারপরে কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ খান। কোরআনে পড়তে পারেননি আলিফ বা, যাও পারতেন, ও শাবনুরের নাচ দেখতে দেখতে কাম শেষ। না আপনাদের এলাকার তো প্রত্যেকটা স্টলের সামনে আড্ডা খান। আল্লাহ আমদের জনম খাওয়া খান তো এর পান না। নিয়ামতের হিসাব দিতে হবে, প্রত্যেকটা নিঃশ্বাস এই জবাব দিতে হবে। কারণ এই একটা নিঃশ্বাস নেওয়ার জন্য সারা দুনিয়ার ডাক্তার এক হলেও দিতে পারবে না। আমি গত সপ্তাহে একবারই গিয়েছিলাম। বাংলাদেশে 10টা হাসপাতাল, তাদের নামাজ পড়েছি ওইখানে। কে জানে গিয়ে তার কানে কানে বলছে, ফয়জুল ভাই আসছে তো। উনি দৌড়ে এসে জড়াই ধরে বললেন যে চলেন খুলনা যাওয়া লাগবে। আমি আসি যশোর, যাওয়া লাগবে কই? ওখানে যাবো কে ভাই? ওখানে খাইয়া আবার আসবেন। শুনছেন নি? কোন জায়গা থেকে কোন জায়গায়? আমার ছোট গাড়ি, রাস্তা যে ভাঙ্গা, অসুবিধা নাই, হেলিকপ্টারে নেবো, হেলিকপ্টারে পৌঁছে দেবো, একবেলা খাইয়া আসবেন। প্রস্তাবটা একেবারে খারাপ না, ভালো। কি আপনি হইলেও কিন্তু রাজি হয়েছেন। আমি তো রাত বোকা না, আমি মরাইতে মরাইতে তাও পরে যাওয়া লাগছে। গেছি, খাওয়া দাওয়া করলাম, আগাইলো, একটা প্যাকেটও দিল। মনে করছি হয়তো কিছু দিচ্ছে আর কি, 20, 50, 100, 200। বাড়িতে গিয়ে দেখি 1 লাখ টাকা দিচ্ছে। আমি আবার বিলাইছি, যেহেতু এটা উৎসব, বিলাইছি। ওনার মেসো ভাই ওনার হাসপাতালে মারা গেল। মৃত্যুর 7-8 মিনিট আগে আমার ফোন দিয়ে বলতেছে, ও ভাই আমি কি বাঁচবো না? আপনি আল্লাহ আল্লাহ করেন, হায়াতের মালিক আমরা না আল্লাহ, তবে আমরা দোয়া করব আল্লাহ যেন আপনার হায়াতটা ভিক্ষা দেয়। এর কয়েক মিনিটের ভিতরে দুনিয়ায় নাই। এত অক্সিজেন আছে, উনি নাই। এত ডাক্তার তার কাছে, উনি নাই। এই হলো আমার আল্লাহর দেওয়া নিয়ামতের পরিণতি। উনি বিড়িতে সুখ টান দিয়া মসজিদে আসে না, এত বড় হতভাগা, আবার উনিকে মুসলমান। আপনি মিয়া সারাদিনে তেলাওয়াত করেন, আপনি চায়ের দোকানে বসেন কেমন? 10 বার তাসবিহ পড়েন না, আপনি আড্ডা মারা টাইম বাঁধেন কেমন? দিনের পথে 10টা 20টা বই বললেন না, আপনি কিভাবে ঘন্টার পরে ঘন্টা ক্যারাম নিয়ে বসে আছেন, রাস্তায় আড্ডা দিচ্ছেন, গল্প মারতেছেন, মোবাইল দেখতেছেন? আশ্চর্য! আপনার সব আছে, ইমানে ঘাটতি আছে, ইমানে ঘাটতি আছে। খবরদার, প্রত্যেকটা চোখের পলকে হিসাব দিতে হবে, নিঃশ্বাসের হিসাব দিতে হবে, খাবারের হিসাব দিতে হবে। এইখানে আলেমরা মজা শেষ। খালি যদি খাবারের হিসাব চাই, আমি শেষ, আমি তো শেষ। অন্যের পরিণতি কি হবে জানি না, শেষ। খাবারের হিসাব যদি আল্লাহ ওইটা না ধরুক, কি টাকা পয়সার হিসাব ধরলে করতে পারবো, এখানে এই দিছি, এই দিছি, এই দিছি, এই দিছি। খাবারের হিসাব ধরলে 64 জেলার খাবার, ওনার বাড়ি কয় বেলা, এই মাদ্রাসার যে খাওয়াইছে, এ বলতে গেলেও 10 মিনিট যাবে। কিন্তু জিজ্ঞাসা তো করবে। ثم لتسألن يومئذ عن النعيم। অন্তর দিয়ে বুঝবেন এগুলা। একটা মাংসের টুকরা খেলেন, কত মানুষ খেতে পারলো না। একটা নদীর মাছ খেলেন, কত মানুষ পারলো না। একটা ফল খেলেন, কত মানুষ পারলো না। একটা মিষ্টি খেলেন, কত মানুষ পারলো না। আর আল্লাহ আপনাকে না চাইতেই খাওয়ায়। আপনি তো আল্লাহর দরবারে সিজদায় নিয়ে পড়ার কথা ছিল, ঠিক কিনা? কে কে শরীরে চর্বি জমে গেছে, এখন দুনিয়ার সব ভালো লাগে, শুধু আল্লাহর আইনটা ভালো লাগে না। আসলে আপনি কাফেরদের খালাতো ভাই, কোনো সন্দেহ সন্দেহ কোনো সন্দেহ নাই। এই জন্য আল্লাহর দাবি, আমার বন্ধু যারা
আমার বন্ধু এই ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, এমন ভাবে আমার কাছে আয় আমিও খুশি তুইও খুশি। সুবহানাল্লাহ। এমন ভাবে আয় গোলাম, এমন ভাবে তুই আমার দিকে আয়, তোর কাজ করবে আমি আল্লাহ খুশি, তুই আমার প্রতি খুশি, দুইজনের খুশির ভিতর দিয়ে তুই আয়। আল্লাহ কয় যারা আসবি 2 দফা কাজ করে আমার কাছে আয়। একটা হলো আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। খালি তোর ঈমান ঠিক রাখ, আমিও তো ঈমানদার, হাজী বিবিও তো প্রতি মাথায় দিয়ে তাসবিহ ঈমানদার, কিন্তু ঈমান আল্লাহ ওটা বলে নাই। ঈমানের শর্ত দিয়েছে, ঈমানের শর্ত দিয়েছে, ঈমানের শর্ত দিয়েছে আল্লাহ। যাচাই করতে বলছেন আল্লাহ, মিলাতে বলছেন আপনার সাথে আল্লাহ। ফামাইয়াকুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها। فمن يكفر بالطاغوت ويؤمن بالله, নিজে আল্লাহর উপর ঈমান আনলি, এখনো তো মূর্তির জন্য তোর মন কাঁদে, ওইটা বাদ দে। এখনো তো বাপ দাদার আইনের জন্য তোর মন কাঁদে, ওইটা বাদ দে। আমার হুকুম মানবি, শেখ হাসিনার না। আমার হুকুম মানবি, ইনুমিনুর না। আমার হুকুম মানবি, মার্কসের না। আমার হুকুম মানবি, লেনিনের না। আমার হুকুম মানবি, দুনিয়ার নেতার না। আমার হুকুম মানবি, আর কারো না। এইটা যদি ঠিক থাকে তারপরে বল আল্লাহ আমি ঈমান এনেছি। বুঝেন নাই? শেখ হাসিনার ধর্ম ইসলাম না, শেখ হাসিনার ধর্ম কি? ধর্ম নিরপেক্ষ মতবাদ, কুফরি মতবাদ, মানুষের তৈরি মতবাদ, খ্রিস্টানদের মতবাদ। আপনি বুঝেন নাই? বুঝছেন নি? আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্মের নাম কি? ইসলামের বাইরে যত বাদ আছে, যত বাদ আছে, যত তন্ত্র আছে, সবগুলো বাদ। হিসাব আল্লাহ। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিনহু, ইসলাম ছাড়া যা তালাশ করো একটাও কিন্তু কবুল করবে না। কে বলতেছে? কে বলে? হ্যাঁ, করলো না, করলো না, তাতে কি করলো না, ঠিক আছে। মায় বলতেছে তোরা কিন্তু ভাত দাও না, দিলে না, ভাত খাইলে বিস্কুট খাবো। তুমি ভাত না দিলে কি হবে, তাতে দোকানে গিয়ে খাবো। আল্লাহ হয়তো গপ শোনো রাখে না। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিনহু, এরপরে বলতেছে ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে তো খবর আছে, আখিরাতে তো খবর আছে, ইসলামের উপরে কবর আছে, ইসলামের উপরে হাসর আছে। আমি আল্লাহ জিজ্ঞেস করব দ্বীনের নাম কি? তুই বলবি সমাজতন্ত্র হবে না, জাতীয়তাবাদ হবে না, হবে না, হবে না, হবে না, ঠিক কি না? কারণ আমি ঠিক করে দিয়েছিলাম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। উদখুলু, পুরা ঢোকো। এত ঢুকছি তো, নামাজ তো পড়ছি আল্লাহ তোমার কথায়, এত বুড়া হইল না, বিয়ে করছি খালি হিন্দু ধর্মের বিধান অনুযায়ী। হ্যাঁ, আর ব্যাংকে সুদ খাইছি, ওটা তো সুন্নাতে সদকা। সবটুকু নিয়ে আসো, বিয়া নিয়া, বউ নিয়া, ছেলে নিয়া, মেয়ে নিয়া, পরিবার নিয়া, রাষ্ট্র নিয়া, সমাজ নিয়া, গান নিয়া, দুনিয়ার আইন কানুন, শিক্ষা, তহজুব, তমুত্তান, কৃষ্ণ
কালচার, যত দিক, যত দিক, যত আইন, যত বিধান, যত রসম, যত রেওয়াজ সবকিছু ইসলামে ঢুকাইয়া দাও। দাবি কার? দাবি কার? দাবি কার? তো পট্টিওয়ালা মহিলা কি করছিল? কি করছিল? এইটা মাথায় দিয়া দেলোয়ার হোসেন সাইদি ফাঁসি, কাদের মোল্লা ফাঁসি। তোমরা না একসাথে রাজনীতি করছিলে নিজামী সাহেবের সাথে, তখন তো গায়ে আতর মাখা ছিল, হঠাৎ করে গায়ে এন্ডি লাগলো কবে? কি কথা বল না কেন? ওনার নাম কেন নিলাম? বুঝা সহজ এই জন্য। উনি হলো বাম দিকে, ডান দিকে এইভাবে আছে, ভাসুরের নাম নেব না। ইসলামের বাইরে যা আছে সব কি বাপ? কার কথা? কথা কয় না। এইখানে সুবিধাবাদী লোক আছে। আমি তো আপনার ভাই জান্নাতে নেওয়ার জন্য আসছি, আমি এই আসন থেকে ইলেকশন করবো না তো। তারপরে আপনাদের যে দাঁড়াবে তারে ভোট দিলে আমার একটা চা খাওয়াবে নাকি? আর ওনার একটা চা খাওয়ার লাগে আমি বসে থাকবো নাকি? আমি আপনার জান্নাতে নিতে আসছি, আমি কবর সাজানোর কথা বলতে আসছি, আমি জাহিলিয়াত থেকে ইসলামের দিকে আসতে বলছি, আমি জীবনের সমগ্র সত্তা নিয়ে দিন কায়েমের কর্মী হওয়ার ডাক দেওয়ার জন্য আসছি। আর আপনি জানেন না আমি ইউনিভার্সিটিতে পড়াই, আমি বাচ্চাদের পড়াই না, আমি জানি না শুই না বুঝা তারপরে জ্ঞান নিয়ে কথা বলি। আপনি আমার চেয়ে কোন জায়গায় বেশি শিক্ষা লাভ করলেন? ইউনিভার্সিটির পরে যদি আপনি পড়ান তাহলে বুঝা যাবে আপনি আমার ওস্তাদ। তা তো আর না, তাহলে মাইনে নেন, লাভ আছে, লস নাই। কথা কি বুঝতেছেন? আল্লাহ বলছে ঈমান বলার আগে ঈমানের পাশে যেগুলো আছে খুচরা, মাজার, ধর্ম, ব্যবসা, হুজুরের দরবারে গিয়ে ঢুকে গেছে, উনি জিকির শিখাই দিছে, লাফাইতে লাফাইতে তাল গাছে ওঠে। ইসলামে আছে এগুলো? এই হাজী সাহেবরা মক্কা মদিনায় পেয়েছেন, আরবে যারা চাকরি করে জীবনে দেখেছেন, হুজুর একেবারে কলব পরিষ্কার করে এই পাশ দিয়ে নিয়ে এই পাশ দিয়ে মারিয়া একসাথে হার্ট অ্যাটাক। এই যে চাচারা এত চিনি খান কেন আপনারা চায়ের মধ্যে? হ্যাঁ, 2 মিনিট যাইতে না যাইতে ওঠেন। দেখছেন টাইম বলে দিছি কম, তারপরে ওনাদের রোগে ধরে। শেষ করব, 20 মিনিট আছে। কথা বলবো? ঈমান আনার আগে কি? ঈমান আনা, আমি উদাহরণ দেই, আপনাদের এলাকায় ধান লাগায়, কথা কয় না, ধান কি গিয়ে ঢুকাই দেন নাকি আগে পরিষ্কার করেন? আগাছা আছে পরিষ্কার করেন, জমি আছে চাষ করেন, জমিটা ঠিক করেন, তারপরে বীজতলায় বীজ উঠাইয়া ধান লাগান। ঈমান আনার আগে আগাছা পরিষ্কার করেন। শিরকি, কুফরি, বিদআতের, বাতিল আকীদা, বাতিল তরিকা, মানব রচিত মতবাদ, ইসলামের বাইরে ধর্ম, ইসলামের বাইরে সংস্কৃতি, ইসলামের বাইরে যত রকমের আন্দোলন সংগ্রাম সবকিছু দুপায়ে ফেলে দিয়ে তারপরে বলেন আল্লাহ ওমা আনা মিনাল মুশরিকিন, আমি কিন্তু মুশরিক নই, আমি তোমার গোলাম, আমি আল্লাহ ঈমানদার। ঠিক কি? ওয়ালাতিল আরাবু আমান্না, কতগুলো আরব বেদুইন এসা কেবল লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, বলে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমরা কিন্তু ঈমান আইনা ফলাইছি। আল্লাহ সংশোধনী দিচ্ছে সাথে সাথে। এত সোজা, এত সোজা? মাই খাও নাই, কিল খাও নাই, গুতা খাও নাই, রক্ত দাও নাই। আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। দুইটা কিল গুতা দেওয়ার আগে, পরীক্ষা করানোর আগে তুমি ঈমানদার কেমনে বুঝলা? পরীক্ষার পরে টিকে থাকলে, জ্বরের উপরে দাঁড়াতে পারলে, বাতিলের বিরুদ্ধে লড়তে পারলে, কর্ণেটাকে থামিয়ে দিতে পারলে তবেই তুমি ঈমানদার। ঠিক না? ঈমানদার শুধু মুখে মুখে হয় না, কারণ ঈমানদার মরার সময় ফেরেশতা জান্নাতের সার্টিফিকেট নিয়ে হাজিরা দিবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ঈমানদার এত সোজা না,
ইমান এবং আমলের কথা মসজিদে যারা সবচেয়ে বেশি বলে তাদের ইমান রাসূলের ইমানের সাথে মেলে না। বলে কিন্তু মারাত্মক ইমান ও আমল, ইমান ও আমল, ইমান ও আমল, বহুত ফায়দা বলতে 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 কিন্তু ঢুকছে কোথায়? মসজিদে। ও ভাই বের হ, জীবন লাগাই দিছি। আর একজন যে দরবারে অন্ধ সাহাবীর কথা মনে আছে? কি নাম জানো? আব্দুল্লাহ উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। না এই চাচা উঠে গেলে আজকে মাহফিল করবই, আমিও রাখতেছি। দেখুন দেখুন আব্বা আসেন কিন্তু চাঁপাইনবাবগঞ্জের মানুষ বগুড়ার মতো সোজা। মাহফিল করার পর আমার জাল টাকা দিয়ে দিছে, পরের বার দাওয়াত দিছে, বললাম জাল টাকা দিলি কি? আমি কি কন্ট্যাক্ট করে আসছিলাম? কার দিমুনা জীবনে আসেন। আজকে টাটকা বেলতলা 2 বার যায় পাগল, ভালোবাসি কিন্তু আসলো না। কই ভালোবাসার দাম কি? বউরা বিয়ে করে ফালাই রাখছেন দেখেন না। উত্তর কিন্তু ভালো আছে, দেয় কি? জাল টাকা। ও জানে শুনে জাল টাকা দিছে। তাই ইমানের প্রথম শর্ত কি? আশেপাশের আগাছাগুলো ইসলামের নামে যা আছে জিকির করে কইরা তুমি জান্নাতে যাবা পাগল। জিকির তো নফল। জিকির কি? জিকির কি? অর্ধেক লোকই উত্তর দেয় নাই। দিন কায়েম কি? ফরজ কাজ করার পরে নফল অটোমেটিক যুক্ত হবে। আগে আব্বার সাথে বাজারে যেতাম, ধন্যবাদ মনে ধন্য খাইছি, বলতো স্যার নেন না। কি দিবা? এগুলো খাও। শর্ত কি? ডালারডি নিতে হবে। ডালারডি মনে করেন 1 টাকা, আর হাতে আছে 4 টাকা। ওই সময় তো এইরকমই ছিল, তাই না মুরব্বীরা? তো দেখতাম ওইগুলো দেওয়ার পরে হাতের দি দিত। ওইটা ছিল ফরজ, এইটা হলো নফল। কি মানে? দিন কায়েম করার পরে জিকির করেন, কারণ জিকির যে আল্লাহর গোলাম শিখিয়েছে উনি দিনের জন্য রক্ত দিছে, রাস্তায় নামছে, আহত হয়েছে, জেলে গেছে, দাঁত ভাঙছে, লোহা ঢুকছে, ছাড়ছে, কারাগারে গেছে, 29টা যুদ্ধে সরাসরি অংশ নিয়েছে। ওই হইল ফরজ। আর রাত্রিবেলা নাফিলাতাল্লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। নবী সিজদা দাও, সিজদা দাও। তোমার জন্য এটা অতিরিক্ত। এই অতিরিক্ত কাজ তুমি করলে, যেহেতু তোমার সব ঠিক আছে, এইটা করলে আল্লাহর কাছে তুমি পৌঁছে যাবে। সুবহানাল্লাহ খান। রাসূল দিন কায়েম বাদ দিয়া খালি জিকিরে আর সরে বসেছিল। তাহলে আপনি বসে আছেন কেন দুলা ভাই? উপকার কি? হ্যাঁ, আপনি বসে আছেন কেন? জান্নাতে যাওয়ার জন্য নামছেন না? একই বঙ্গবন্ধুর আদর্শ দিয়ে জান্নাত হবে নাকি? আদর্শ শুধু একজন, আর তার নাম ওখানে আবু বকরের আদর্শ কাজে লাগবে না। ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা, হাসান, হুসাইন এর আদর্শ চারমোনাই সারসিনার পীর সাহেবের আদর্শ দিয়ে জান্নাত হবে না। আদর্শ আল্লাহ ঠিক করে দিয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মানি না কালিমান কালিয়াতুল্লাহ, আসবি না পরকালে ঢুকবি না, তোর খবর আছে। শুনছেননি? শুনছেননি? বঙ্গবন্ধুর সৈনিক তোমার এই স্লোগান দিতে বলছে আল্লাহ। ও পাগল, রাসূলের নাম বাদ নেব না। এরকম অনেকের সৈনিক আছে না? এর সাথে সৈনিক আছে না? আরো তো 2-1 সৈনিক আছে। সৈনিক হবেন নবী। কার কথা কয় না? ইমান ঠিক থাকলে নবী, কারণ কবরে এইভাবে দেখানো হবে। চিননি কার ছবি? তো আল্লাযী বুইসা ফীকুম, তোমাদের জন্য পাঠাইছিলাম, পাঠাইছি। চিনো? বঙ্গবন্ধু মেলে না, জিয়াও মেলে না, এরশাদ না, কাল মার্কস না, এ জ্বালা চিনি না। ওরা তো এখনই বাটাম কি দিয়া
সিলেটে বলে কি বাদাম। এখন না শুরু হাসতেছি তো একটু হাসার মতো করে বলতেছি, কারণ 12টার সময় তাফসীর হয় না। এটাও ঠিক। মাশাআল্লাহ, রাত গভীর হলে ভারী কেরাত চলে না, সমস্যা হয়। আমি আশ্চর্য যে আপনারা ওঠেন না কেন। আমি তো শর্ত দিয়ে নামছি। মাশাআল্লাহ, 16 বছর পর আল্লাহ, এর নাম আল্লাহ, সুবহানাল্লাহ কন। তাদের পরিকল্পনা 40, আল্লাহ কয় না না 24। আমরা তো বুঝি না, মাতা রাসূলুল্লাহ, মাতা রাসূলুল্লাহ, মাতা রাসূলুল্লাহ। ও বিজয় কত কবে হবে, কবে হবে? গত সপ্তাহে এক মাহফিলে গেলাম, মাত্র 40টা মামলার আসামি। বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে, 4টা ইটের ভাটা দখল হয়েছে, কতগুলো মাছের গেট দখল হয়েছে, নিয়ে গেছে সব। ভাবতে পারি না ভাই, ভাবতে পারি না যে আল্লাহ ভাবে দিবে। তাই তো, তাই তো। হাত্তা ইযা ইসতাইয়াসার রাসূল ওয়া যান্নু আন্নাহুম ক্বাদ কুযিবু। রাসূলুল্লাহর নিরাশ কি হবে? পথ আলো নাই, অন্ধকারে ছেয়ে গেছে, আলোর কোনো দিশা নাই। সাহাবীরা মনে করতেছে আল্লাহ রাসূল মনে হয় ধোঁকা দিচ্ছে আমাদের, মিথ্যা মনে করতেছে আমাদের। ওই সময় আমার আল্লাহ বললেন, মানুষ যখন নবীদের উপরে ধারণা পরিবর্তন করে ফেলছে, আমারে নিয়ে যখন সন্দেহ পোষণ করছে, আমি আল্লাহ তখন বসে থাকি না। হাজার মানুষের চোখের পানি আমি আল্লাহ কবুল করে দায়িত্ব নিয়েছি। ফানুজ্জি মান নাশা হাত্তা আতাহুম নাসরুনা ফানুজ্জি মান নাশা। মানুষ নিরাশ হয়ে যাওয়ার পরে আমি আল্লাহ তারে চাইলাম, বাঁচানোর চিন্তা করলাম, অনুমাক্কিনালাম ফিলাত, বিপদের পরে আমি আল্লাহ তাদের ক্ষমতা দেওয়ার জন্য রেডি থাকলাম, ঠিক কিনা? সেই সময় চলে আসছে, আগামী সংসদ কোরআনের সংসদ, ইনশাআল্লাহ। রক্ত যারা দেয় বিজয় তাদের হয়, আল্লাহর কসম কেউ ঠেকাতে পারবে না। এই যুগ শেষ। এত মায়ের বুক কোন কালে খালি হয় না এই জমিনে। ইসলামের জন্য যত রক্ত দিয়েছে এই ফেসিবাদের 16টা বছরে, এমন কোন জেলা নাই যেখানে মায়ের কোল খালি হয় না। মন তার স্বামী হারায় নাই, মা তার সন্তান হারায় নাই, নিরহ মানুষ জেলে যায় নাই, অন্যায় ভাবে কারাবরণ করে নাই, এমন একটা জেলাও নাই, ঠিক কিনা? আয়না ঘর বাদ দিলাম, সবকিছু মিলে পরিকল্পনা কার? আমাকারু মাকরান কুব্বারা। ওদের ষড়যন্ত্র ছিল একের পর এক ভয়াবহ। ওরা মনে করেছিল 1 থেকে 11, 13 মাইরা শেষ করে দিছি, গেল কই, হই হই রই রই, গেল কই, গেল কই। মনে করছে মাইরা সব শেষ। ইসলামী ব্যাংকে সালামরে দিয়ে দিলাম, ইসলামী প্রতিষ্ঠানগুলো দিয়ে দিলাম বন্ধ, ইসলামী সংগঠনের উপরে ক্রস চিহ্ন দিয়ে দিলাম, তাদের মিছিল মিটিং বন্ধ করে দিলাম, তাদের অফিসগুলো তালা লাগাই দিলাম। ওরে সুবিধা 2040। আল্লাহ কয় বেশি আরামে থাইকো না, আমি আল্লাহ ঘুমাই না। আমি আল্লাহ শুধু অবস্থা দেখতে থাকি। বাল্লাকলিবু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু। আমি অন্যায় থেকে বাড়ার একটা সময় দেই, যখন অন্যায়টা বাড়তে বাড়তে গলার কাজ বাদ দিয়ে অন্যায়কে বেশি দেওয়া হয়, আমি আল্লাহ ফেরেশতাকে বলি আমার হাতুড়ি নিয়ে আয়, এমন আঘাত করি ওই আঘাতে পুরো প্রজন্ম দেশ থেকে দেশান্তরিত হয়ে যায়, ঠিক কিনা? মানুষ নিরাশ হয়ে গেলে সাহায্য করে কে? হাত্তা আতাহুম নাসরুনা। ওরা যখন কোনো দিকে আলো পাচ্ছে না, উঠে যাওয়ার পরে এক মামলা 6টা হয়ে যাচ্ছে, জেলের ভিতরে আছে তখনও মামলার আসামি।
কি আল্লাহ পাক বলে আমার সাহায্য আসে তখন ফানুচ্ছি আমার নাশা, আমি যারে চাই তারে এর ভিতর দিয়ে এই জালিমের কবল থেকে বাঁচাইয়ে দেই। আর তার পরিণতি কি? ফেরাউন আল্লাহ কেন বাঁচাই রাখলো? ফেরাউন তো বলছিল আমানতু, ঈমান আনছি। ফেরাউন কিন্তু বলছিল, এই ঈমান শব্দটা তার মুখ থেকে মরার আগে উচ্চারিত হয়েছে, আল্লাহ এটা কবুল করে ফেলছে। বলছে তোমার একটা কবুল করলাম, তবে তুমি তো বাঁচতে পারবা না, তোমার বডিটা বাঁচাই রাখো। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। তোমার মতো যারা স্বৈরাচারী ফ্যাসিবাদ কায়েম করবে, ইমানদার নরনারীকে হত্যা করবে, ওয়ায়াকতুলুনা আল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, মানুষের মাঝে যারা দ্বীনের কাজ করতে, আল্লাহর দিকে ডাকতো, তাদের পাইকারি হারে যারা হত্যা করেছে, ওয়ায়াকতুলুনা আন-নাবিয়্যিনা বিগাইরি হক, অসংখ্য নবীকে যারা অন্যায়ভাবে শহীদ করে দিয়েছে, আমি আল্লাহ তাদের দৃষ্টান্ত দিয়ে জানাতে চাই ফেরাউন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, আমি তোমার মুখমণ্ডল চেহারাটাকে বাঁচিয়ে রাখবো, লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার পরবর্তীতে যারা রাষ্ট্রের দায়িত্ব নিবে, তোমার মতো যারা ইসলাম বিদ্বেষী হয়, আল্লাহ বিদ্বেষী হয়, ইসলাম বিদ্বেষী হয়, নবী বিদ্বেষী হয়, ইমানদারদের যদি অত্যাচার করে, তোমার যে পরিণতি, এর চেয়ে ভয়াবহ পরিণতি তাদের হবে, ঠিক কিনা? হইছে নি? হইছে? ফেরাউন তো 14 গোষ্ঠী নিয়ে পালায় না, এ তো সব পালাইছে, উকি ঝুঁকি মারতেছি। আপা আপা, বেশি উকি মারা লাগবে না, টাইমে ধরে নিয়ে আসার টাইম হয়ে আসছে। উকি মাইরা কাজ হবে না, কারণ মাত্র 250। কি মাত্র 250? এখনো দুঃখ কমে না, এখনো সিরিয়াল চলছে চলছে। তোমরা যারা মারছো, যাদেরকে মারছো, তাদের সারা দুনিয়ায় জানাজা হয়েছে। কি হয় না? হয় না? তারা দেশ থেকে পালায় না, দেশে বসেই ইমানের পরিচয় দিছে, কারণ নবীরা পালায় না। আর যারা কইছে পালাবো না, আপনি কই দাদা? এইটা হলো আল্লাহ, এইটা কে? আর ইমানদারদের বলছে ওগুলো বাদ দাও, ভেজাল পরিষ্কার করে ঠিক মতো লাগাও, মানকানা ইউরিদু হারসাল আখিরা। এখন যদি আখিরাত চাষ করো, নাজিদ লাহু ফি হারসি, আখিরাতে আমি আল্লাহ ফসল দেব। সুবহানাল্লাহ। কে বলছে? আল্লাহ। এই চাষ ইমানের চাষ। বলছে ইয়া রাসূলুল্লাহ, আমরা ঈমান আনিয়া ফলাইছি, আল্লাহ সংশোধনে দিচ্ছে। কয় না, এখনো এই জায়গায় ঢোকে নাই। এই জায়গায় ঢুকতে গেলে 2-4টে কি কিল খাওয়া লাগবে, মাইর খাওয়া লাগবে, গলা ধাক্কা, শহীদ। কারণ 1,34,000 পয়গম্বরের ভিতরে 1 লক্ষ পয়গম্বর শহীদ। সুবহানাল্লাহ। কোন না হক চিনেন না আপনি? হক চিনেন না? হক চিনেন না আপনি? যেই দলে শাহাদাত নাই, ওই দল ইসলাম করতে পারে, হক হতে পারে না। রাসূলের আন্দোলন করবেন আর ঘুরি মারবে, হবে না কোনোদিন। রাসূলের আন্দোলন করবেন, জেলে যাবেন না, হবে না কোনোদিন। রাসূলের আন্দোলন করবেন, এক একটা বেলাল হবেন না, সম্ভব না। সুমাইয়া হবেন না, সম্ভব না। এক একটা খালিদ হবেন না, সম্ভব না। খুবাইব হবেন না, সম্ভব না। রাসূলের আন্দোলন করলে জেল, জুলুম, মৃত্যুদণ্ড, ফাঁসি চিরদিন অবতারিত, ঠিক কিনা? ওই পথ পাড়ি দিয়ে যারা আসবে তারা ইমানদার, তারাই দামি, তাদের জন্য আল্লাহ জান্নাতের ওয়াদা দিয়েছে। ফায়াকতুলুনা আয়ুকতালুন, তারা মরে মারে, মরে মরে, মরে। আর কথা আল্লাহকে আমি এর জন্য ব্যবসা করতেছি, জান্নাত দেব, ও আমারে জান দিবে। সুবহানাল্লাহ। কে বলতেছে? আল্লাহ। এইটা হলো ঈমান। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আয়াত তো মুখে মুখে আছে, অবশ্যই পরীক্ষা করব। সুবহানাল্লাহ। কে বলতেছে? আল্লাহ। পরীক্ষা করব বলে নাই, কি বলছে? অবশ্যই। এই তাগিদ কার? তাহলে আপনার উপরে পরীক্ষা আছে না কেন? আপনারা পুরো দেশ দখল করে ঢাকায় দখল করেন, পরীক্ষা আছে না কেন?
আপনি না দাঁতির দাগ দিতে 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 ইসলামী আন্দোলনের বিরোধিতা করতে করতে একেবারে দাম মাম কাবাই ভালাইতেছেন, পরীক্ষা আসে না কেন? আপনি না ভ্রান্তির বেড়া দলে ক্ষমতা দিন লিখেছেন, পরীক্ষা আসে না কেন? হকের ময়দানে যারা নেমেছে তাদের টুকরো টুকরো করে কাটা হচ্ছে, আপনাকে কেন বাধা দেওয়া হয় না? এটাই হক আর বাতিলের জায়গা। খালি তাওহীদের কথা বললেই হবে না। পথের কাঁটা ইসলাম অনিসলাম এক হয় না। অনিসলামিক বন্ধু ইসলামিক বন্ধু চলে না, কারণ জান্নাত জাহান্নাম ট্রেনের দুইটা লাইনের মতো, এই লাইনে মিলবে না, তাহলে অ্যাক্সিডেন্ট করবে। ফারিকুন ফিল জান্নাত ও ফারিকুন ফিস সাইর, দুনিয়ার আমলের ভিত্তিতে একদল জান্নাতি একদল জাহান্নামী। জান্নাতে যেতে হলে নবীর আদর্শের লাইন ধরেই আসতে হবে। সেখানে কষ্ট আছে, দুঃখ আছে। আর আমি আপনার রক্ত নিয়ে ভাবেন, রাসূল কি একবার রক্ত দিছেনি? কয়বার দিছে? তায়েফে পুরা বডি, ওহুদে পাথর বানছে, খন্দকে দাঁত বানছে, ওহুদে জুতার চামড়া খাইছে, খন্দকে কি জুতার চামড়া, গাছের ছাল বাকল তাও নাই, খেজুর একটা তাও নাই। ইসলাম শিখান এসির বাতাস খাইয়া বড় বড় ফতুয়া দেন শাইখেরা। আপনাদের সারা জীবনের আন্দোলন নবীর একজন বেলালের অত্যাচারী বেলাল, নিগৃহীত বেলালের যত অবদান, আপনাদের পুরো সাহিত্যের আন্দোলনের অবদান নয়। আপনারা ফতুয়াবাজি করে দিন ইসলামের হক পথ থেকে মর্তে মুজাহিদ হক পরিবর্তে এক একজন পুতুল তৈরি করতেছেন, যারা চলবে নড়বে, দিন বিজয়ের কোন পরিকল্পনা না। এই জাতীয় শায়েখদের বক্তব্য শোনার আগে রাসূলের সিরাত ভালো করে পড়বেন, সাহাবীদের জীবনী পড়বেন, আল্লাহর দোহাই। কারণ আল্লাহ পাক বলছে কষ্ট তো দেব, পরীক্ষা তো করব, সহজে জান্নাত হবে না তো। কারণ আগের নবীরা পরীক্ষা দিয়ে শহীদ হয়েছে, তুমি কি হবে দেখবো। এত কিছুর পরে যারা ধৈর্য ধরতে পারে, উলাইকা আলাইহিমুস সালাওয়াতু মির রাব্বিহিম ওয়া রাহমা, এই গোষ্ঠীর উপরে ধৈর্যশীল, মাইর খাওয়া, পর খাওয়া, জেলে যাওয়া, দেশ ছাড়া, আমি সেলুট জানাই, আমার রহমত তাদের জন্য। ও বিশ্ববাসী তোমরা জেনে নাও, উলাইকা হুমুল মুহতাদুন, এই মাইর খাওয়া গোষ্ঠীটাই হেদায়েত প্রাপ্ত। সার্টিফিকেট কার? কার? আর আপনি বলতেছেন এদেশে জামাত ইসলামী, তারা অমুকের চেয়েও খারাপ। আপনার এই সমস্ত বক্তব্য আলেম হিসাবে মানায় না। কারণ আলেম হিসাবে মানায় নাই কারণে এদের রক্তের উপরে জমি, এই জমি না বিয়ান হয়ে যেত বাতিলের আঘাতে, ঠিক কিনা? এক সাইদি এই বাংলাদেশে ইসলামী বিপ্লব করেছে, এক সাইদি এই জালিমদের কবর দিয়েছে, এক সাইদি কমিউনিজম ধ্বংস করেছে, হিন্দুত্ববাদ ধ্বংস করেছে এই জমিনে, ঠিক কিনা? আপনি তার রক্ত নিয়ে প্রশ্ন করতেছেন, আপনি তার কোরবানি নিয়ে প্রশ্ন করতেছেন। আলেমদের ব্যাপারে আমাদের বিদ্বেষ নাই, আল্লাহ দোহাই মুখে লাগাম দেন, কারো দালালি করে না, কারো কাছে ঈমান বিক্রি করেন না। আল্লাহ দোহাই আজকে ইসলামী ঐক্যের সময়। কারণ আমার আল্লাহ বলছে সূরা কাসাসের ভিতরে, যারা মার খেয়েছে, অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, আমার দ্বীনের জন্য ঈমানের পরিচয় দিতে গিয়ে যারা নির্যাতিত হয়েছে, আমি আল্লাহ তাদের সাহায্য করার প্ল্যান করেছি। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, পরবর্তীতে জমিনে তাদের হাতে ক্ষমতা দেওয়ার জন্য আমি আল্লাহ রেডি। আজকে বাংলাদেশ ইসলামের বাংলাদেশ সব প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে। সামনের সংসদ কোরআন পরিচালিত সংসদ হওয়ার জন্য তৈরি হয়ে আছে। আলেমেরা, শায়েখেরা, বুজুর্গেরা দয়া করে মুসলমান ভাইদের চির ধরাবেন না, কারণ ইসলাম ব্যর্থ হলে জাহিলিয়া প্রতিষ্ঠিত হয়ে যাবে। আপনারা সেই এজেন্ডা বাস্তবায়ন করতেছেন, আগেও করছেন, এখনো করতেছেন। আগে কওমি জননী উপাধি দিচ্ছে না, কথা বলেন না কেন? এখন আবার নতুন ঘোলা পানিতে মাছ শিকার করতেছে। আগেও যারা জান্নাতের টিকিট বিক্রি করে বেড়াইতো, এখনো তারা জান্নাতের টিকিটের স্লোগান দেয়। দয়া করে আল্লাহর রাস্তায়
এই জাতীয় বিষয় ছাড়েন। ইমানের পরীক্ষায় পরীক্ষিত, দাঁত ভাঙা, রক্ত দেওয়া, শাহাদাতের নজরানা। রাসূলের কতগুলো সাহাবী শহীদ, রাসূলের আপন চাচা শহীদ। শাহাদাতের উপর দিয়ে দিনের বিজয়, ইমানের বিজয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا بِاللَّهِ فَإِذَا أُوذِيَ فِي اللَّهِ جَعَلَ فِتْنَةَ النَّاسِ كَعَذَابِ اللَّهِ। মারাত্মক আয়াত, মারাত্মক আয়াত। মানুষগুলো এসে বলে আমরা ঈমান আনছি, যেই পিঠের উপরে দুইটা পিটান পড়ে তখন আল্লাহর কাছে চিল্লায়, আমার এত গজব দাও কা, আমি তো তোমাদের ভালোবাসি, মাই খাও কা, জেলে ঢুকাও কা, রক্ত নাও কা। আল্লাহকে দেখ দেখ, ও নাকি ঈমানদার, ও নাকি ঈমানদার। আমি লক্ষ রাসূলের রক্ত নিয়েছি, তারা তো এই কথা বলে নাই। আমি এত করাত দিয়ে চেরা হয়েছে জাকারিয়া আলাইহিস সালামকে, সে তো প্রশ্ন করে নাই। ইয়াহইয়া আলাইহিস সালামকে তরবারি দিয়া, জাকারিয়া আলাইহিস সালামের বুড়া কালের সন্তান, তরবারি দিয়ে বাপের সামনে নামাজের ভিতরে কল্লা আলাদা করে ফেলা হয়েছে। সে তো বলে নাই আমার সন্তানকে মারলো কেন, জানে হকের পথে চলতে গেলে জালিমরা কোনোদিন ছেড়ে দেয় না। কথা কি বুঝছেন? তাহলে ঈমান আনলে মার খাওয়া লাগে, ঈমান হলে পরীক্ষা দেওয়া লাগে, ঈমান হলে ত্যাগ করা লাগে। চোখের লোভ, জিহ্বার লোভ, মনের কামনা সব বাদ। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশা ফিল্লাযীনা আমানু। ঈমানদারের সমাজে বুক খোলা, মাথা খোলা, নারী পুরুষের কামনার লাগামহীন অবস্থা চালু হোক, হাউজি জুয়া চালু হোক, ড্যান্স চালু হোক, এইটা যারা চায়, বেশ্যাবৃত্তি চালু হোক, এইটা যারা চায়, ঈমানদারের সমাজে এইটা যারা চায়, তার যেন ঠিকানা জাহান্নামে খোঁজ নেয়। ঈমানদারের সমাজে বিলিল্লাহপনা চলবে না। ঈমানদারের সমাজে চোখকে হেফাজত করতে হবে। কুল্লিল মুমিনিন, ঈমান নেওয়ার সাথে সাথে বর্ডারে চলে আসলেন, ক্রস করা যাবে না। ঈমানদার চোখ নামাও, নারী চোখ নামাও, পুরুষ চোখ নামাও, চোখ নামাও। ঈমানদার সুদ খাবে না। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। একজন আরেকজনের সম্পদ অন্যায়ভাবে খাবে না। ঈমানদার গীবত করবে না, ঈমানদার তসরুফ করবে না, ঈমানদার বিচারালয়ে গিয়ে দুই নম্বরই করবে না। ঈমান শব্দটার সাথে জান্নাতের সম্পর্ক। এই জন্য আল্লাহর অপছন্দনীয় সকল কাজ থেকে বিরত থেকে তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা। জীবনের সকল কাজে আল্লাহর হুকুম মানবে যে ঈমানদার হবে সে। কার হুকুম? কার? কখন কখন মানেন কি মানেন না, এই জন্যই হাত রাখছে। এটা দিয়ে কি করি? কাটা চামচ। এর আর একটা ভালো কাজ আছে, অতুকাল্লিমুনা আইদিহিম। কথা বলবে কার সাথে? কবে? আনসরের কথা তো আর বলবে না, জমির আই খেলার কথা তো আর বলবে না, পাল্লায় যে একটু গোজামিল দিচ্ছেন বলবে না তো। মনে রাখেন কিন্তু এই যে এটি কি করবে? ওই যে পা ওয়াতার সাধু আর জুলুম, পা সাক্ষী দিবে কার মিছিলে গেছিলেন। হ্যাঁ, আল্লাহর বাহিনী অন্যায় করার আগে এদিকে ওদিকে দেখার দরকার নাই, বডির দিকে তাকান, ফিট করে দিছে। আর এই যে দুইজন শ্বশুর বাড়িও নাই, বাপের বাড়িও নাই, এক কামেই খালি। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই যে আল্লাহ বলছেন লেখা শেষ, সুবহানাল্লাহ লেখা শেষ, ইস লেখা শেষ, লেখা শেষ, হায় লেখা শেষ, বলছেন লেখা শেষ। তো এত সেকেন্ডে সেকেন্ডে লেখা শেষ। এইভাবে বাড়তে 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 70 বছরের আমলনামা এটা বহন করার কোন ক্ষমতা মানুষের থাকবে না। এই জন্য আল্লাহ পাক দুইজন ফেরেশতা রাখবেন, একজন পথ দেখাই দিবে আর একজনের ঘাড়ের উপরে আমলনামা লটকাই দিবে। আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ হাদা মা লাদাইয়া আতীত, আমার কাছে তো আরো আমলনামা আছে, দেব না? তুমি তো হাতের সাক্ষী, পায়ের সাক্ষী, নবীর সাক্ষী, কোরআনের সাক্ষী, জমিনের সাক্ষী, চামড়ার সাক্ষী, চোখের সাক্ষী, কানের সাক্ষী নিছো, সাক্ষী তো আরো আছে, দিব না? আল্লাহকে আর কি আলকিয়া ফি জাহান্নাম, ওরে ধইরা জাহান্নামে ফালাইয়ে দে। প্রশ্ন করবে কে?
মান্নাইন লিল খাইর, ও ভালো কাজে সবসময় বাধা দিত। মুতাদ, ও ছিল সীমালঙ্ঘনকারী। আতিম, ও ছিল চরম বেয়াদব পাপাচারী। ঠিক কিনা? এই জন্য এই স্বভাব তাদের ভিতর আছে, চেঞ্জ হন। ভালো কাজে বাধা দিয়েন না। মাহফিল করতে গেলে এসপি, ডিসি, ওসি, ফাঁড়ি, নেতা, নেতা এমন একটা চান্দু নেতা যে 10 দিনের ভিতরে একটা যুবা পাইছে, পশ্চিম দিকে ফিরে তাকায় নাই। উনি আবার কানে কানে আইসে কয়, হুজুর বুঝেন তো, শিক্ষিত মানুষ বুঝেন তো। কি বুঝি? আমি হইলাম অমুক দলের এই। মাশাআল্লাহ, তো লেখাপড়া কোন পর্যন্ত? বেশি পারি না, তো করছি একটু। আমি কি করি আপনি জানেন? শুনছি আপনি কোন মাদ্রাসা সভাপতি হইতে আসছেন আর অতিথি হইতে আসছেন। আমি মাদ্রাসা শিক্ষক, এইটা জানছেন। পোস্টার পড়ার সৌভাগ্য হয় না, আমি বেশি পড়তে পারি না। আগে ভুটানি দেখাইছিল, পরে খুঁজতে গিয়ে দেখা যায় মাত্র 8 ক্লাসের জন্য মেট্রিক পাস করে নাই। এইগুলো হইল অতীতকালের নেতা। মাগুলো গেছি, আমি কি হইলো? পাগড়ি দেই না, কালেকশন মানে কি হইলো? এরপরে আপনি কি বলবেন এটা আমি জানি। আমি বললাম, চেয়ারম্যান সাহেব, আপনি মাদ্রাসার সভাপতি, মাহফিলের সভাপতি, আপনি যদি এতই জানেন তো আমারে আনলেন কেন? না, আপনারা এরপরে কি বলেন এটা আমি জানি। আমি বললাম, কেন, আমি কি কোনো রাজনীতির কথা বলছি? না, বলবেন যে এটা আমি জানি। তাইলে কি হবে? মাহফিল হবে না। মাশাআল্লাহ, কি পাওয়ার দেখছেন নি? মান্নাইন লিল খাইর, ভালো কাজে বাধা, কোরআনের কাজে বাধা, তাফসীর মাহফিল বাধা। আচ্ছা, তাফসীর মাহফিল দিয়ে কি গানে যাবেন, বেনমাজি হবেন, বাপ মায়ের জুতা দিয়ে পিটাবেন, এই ট্রেনিং দেওয়া হয় না? ভালো হওয়ার কথা বলে, হ্যাঁ? তাইলে এগুলো বন্ধ ছিল কেন? করতে দেয় নাই কেন? যারা দেন নাই তওবা কইরা লাইনে আসেন। ইসলাম ছাড়া বন্ধু আপনার যাওয়ার কোনো জায়গা নাই। উনি যা ছাড়ছেন, আপনি তো ছাড়তে পারেন নাই। আর ছাড়তে পারলেও কি পৃথিবীর রেকর্ড, ফেসিবাদ কোনোদিন ফিরে আসতে পারে না। আপনি যতই দিন গুনেন, ডিসেম্বর, নভেম্বর, অক্টোবর, সেপ্টেম্বর, কাজ হবে না চাচা, ও কাম শেষ। কারণ আমি ফেসিবাদের রেকর্ড করছি। একজনের শুধুমাত্র মরার অনেক বছর পরে পরিবারের দাবিতে জাস্ট হাড্ডি গুড্ডি আইনে দেশে ঢুকাবো, এইটুকু অনুমতি দেন। তাও রাষ্ট্রের আলাদা অনুমতি নিয়ে আনতে হয়েছে। বেঁচে থাকতে কেউ ঢুকতে পারে না। সুতরাং স্বপ্ন দেখে লাভ নাই। যাবেন কোথায়? আগে ছিল কুমির, এপাশে হইল বাঘ, মাঝখানে ডাকে আপনার ইসলাম। আপনি ইসলামের দিকে আসেন, শান্তি এই জায়গায়। এখানে অশান্তিও নাই, হারাম খাওয়া নাই। দেখেন না কতগুলো মামলা জেলে গেছে, চেহারাগুলো দেখেন, এখনো দেখছেন আপেলের মতো। কারণ কি? হারাম খায় নাই, ধরে নাই, লোভ নাই, হতাশাও নাই। কিন্তু আপনার তো 2 দিন পরে চেহারা গাঁজাখরের মতো হয়ে গেছে। কারণ উনি পালাইছে, আমার কি হবে? খালি খোঁজে এই করে করো। ওগুলো বাদ দিয়া লাইনে আসেন, ইসলাম আপনারে ডাকতেছে। কি আমরা ইমানের পথে চলবো? রাজি আছেন? জান দিয়ে মাল দিয়ে রাজি আছেন? তাহলে হাত তোলেন, বলেন আল্লাহ আল্লাহ। তোমাকে সাক্ষী রেখে চাপাই নবাবগঞ্জের পবিত্র জমিনে মাদ্রাসার মাহফিলে ওয়াদা করছি, ওয়াদা করছি, ওয়াদা করছি, সামনের দিনগুলো তোমাকে রব মেনে, নবীর আদর্শ নিয়ে দিন কায়েমের জন্য ইসলামের পথে জান দিয়ে মাল দিয়ে চেষ্টা অব্যাহত রাখবো। আল্লাহ দয়া করে তুমি আমাদের অতীত জীবনের ভুলগুলো, মুনাফিকির অপরাধগুলো, শয়তানের ওয়াসওয়াসায় পরিচালিত জীবনের অক্ষমতাগুলো ক্ষমা করে দাও। নতুন শপথে দিন কায়েমের কর্মী হিসাবে কবুল করে নাও। আল্লাহ তুমি আমাদের নতুন শপথ কবুল করো।
ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন আমিন। অন্ধ সাহাবীর নাম কি? নাম ছিল আব্দুল্লাহ। রাসূল বলছে তোমার নামটা না উম্মে মাকতুম, রাসূল বলে দিয়েছে তোমার নাম হবে আব্দুল্লাহ। তার সাথে যুক্ত করা হয়েছে উম্মে মাকতুম। মদিনা মসজিদে নববীর 13 বারের ইমাম ছিলেন। আলহামদুলিল্লাহ বলেন। চক্ষু আসেনি? আপনার মতোই অন্ধ। মানুষ কোরআন পড়তে পারে না, দলিল পড়ে। দলিলের লেখা আমি শিক্ষিত মানুষ বুঝি না, উনি গড়গড় করে বলে দিতেছে, কিন্তু কোরআন পড়তে পারে না, যেটা সবচেয়ে সহজ কিতাব। কি জবাব দিবেন? কি জবাব দিবেন? যেদিন বলবে ইকরা ওয়ারতাকি, পড়ো আর সিঁড়ি বাও, আলহামদুলিল্লাহ কি জানি গেছে, কারণ পুঁজিটা নাই, ওই একতলা সিঁড়িতে বসে ঘুমাও। আর যারা 6000 উপরে আয়াত পারবে তারা সিঁড়ি অতিক্রম করতে করতে সর্বোচ্চ জান্নাতুল ফেরদাউসে চলে যাবে। এই জন্য নিজে পারেন নাই, সন্তানরে হাফিজি পড়ান। আমি তো বিশ্ববিদ্যালয়ের মাস্টারি করি, আমি নিয়ত করছি আল্লাহ আমার একটা ছেলে দিলে হাফেজ পড়াবো। আলহামদুলিল্লাহ আল্লাহ ছেলে দিয়েছে। আমি নিয়ত করছি ছেলেকে হাফেজ বানাবো। আমি যদি জেনারেল হওয়ার পরেও, জেনারেল শিক্ষিত লেখাপড়া করার পরেও যদি আমার সন্তানকে আমি হাফেজ বানাইতে চাই, তাহলে আমি কি বুঝে শুনে খারাপ কাজ করতেছি? আপনি পারেন নাই, দুধের সাথে গলে মিটান। কারণ 70 জন, 10 থেকে 70 জন একজন হাফেজ হাফেজা আল্লাহর কাছে সুপারিশ করবে। চিল্লিয়ে বলেন আল্লাহু আকবার। এই মাদ্রাসা ভরে ফেলবেন, ভরে ফেলবেন। নবীজি বলেছেন আইয়ুআল্লিমাহুল কিতাব ইজা আকালা, একটু বুদ্ধি শুদ্ধি হয়েছে যখন কোরআনের ট্রেনিং দাও তখন। সুবহানাল্লাহ। আরে ভাইরে, ওই কাজ করবে। ডাক্তার তার প্রেসক্রিপশন নিয়ে ব্যস্ত, হইছে পেটে ব্যথা, প্রস্রাব পরীক্ষা দাও, পায়খানা দাও, এই করো ওই করে এই করো, লাগবে একটা দিছে 7টা। কি পেট গেছে, মহিলা মরে যায় না, বাচ্চা যায়, টানতে টানতে নিয়ে গেছে মেডিকেলে, সময় আছে 10 মিনিট, পেট কাটবো কি কাটবেন না বলেন। অথচ পেট না কাটলেও চলতো, সে আছে হারাম কামাই ধান্দায়। কথা বুঝেন নাই? ইঞ্জিনিয়ার তো কি চুরি করছে জানেন? রডের মধ্যে বাস, এটা এখন ভুলে গেছে জাতি। এরা তো বিড়ির পাশা খাইয়ে ভোট দেয় না, ঠিকই বুঝছে। রডের বদলে কি দিছে? আমার সড়ক জনপথের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে পরিচয় ছিল। কয়েকজন আলেম ওখানে গিয়েছিলাম। উনি বলে আপনারা শেখ হাসিনার গাড়িলেন না ভাই, অনেক দেয় কিন্তু সব খাইয়া বলায় চলো। কিভাবে? যে টাকা বাজেট হয় ওই টাকার কাজ করলে 20 বছরে রাস্তায় হাত দেওয়া লাগবে না। অর্ধেক কাজ করলে 10 বছর, 4 ভাগের 1 ভাগ করলে 5 বছর। আর বলা লাগবে? দেখছেন নি? এইবার দিয়ে করে, ওইবার দিয়ে উঠে যায়। কারণ কি? দিছে পিসের পরিবর্তে পোড়া মোবিল। ও তো ওই ধান্দায় আছে, ও তো ধান্দায় আছে 1 কোটি টাকা 80 লাখ মাইরে দিছে, এরপরও তার মনে শান্তি নাই। আর যদি একটু বাঁচাইতে পারতাম যদি, ইঞ্জিনিয়ার থাকবে তার ধান্দায়, ডাক্তার আছে সেই ধান্দায়, আর হাফেজ যাবে কই? কতক্ষণ বড় বাপের কবরের দিকে তাকাবে। আল্লাহ মাফ করো, মোনাজাত আল্লাহ মাফ করো, কবরের সামনে আল্লাহ মাফ করো, তেলাওয়াত করে আল্লাহ মাফ করো। সবাই সবার জায়গা, সন্তানটা গোরস্থানে। কি কথা কোন না কেন? এই জন্য কপাল ভালো চাইলে সামনের বছর যেন শুনি কোরআনের হাফেজেই 100 পার হয়ে গেছে ইনশাআল্লাহ। কোন কথা কয় না কেন? আর নাই কি হবে না তো আমি জানি। একটারে ধরিয়ে নিয়ে কয় আব্বা তোমার বউমা, এই সালাম কর আব্বা। কাইন্দা কাজ হবে না, কাইন্দা কাজ হবে না। হ্যাঁ, ওই এখন তো তাই হচ্ছে। এখন তো কি পড়ানো হচ্ছে ওটা বলা যায় না। সব কথা কি বলা যায় বলেন? বলা যায় না। মাস্টার মানুষ না, কইরে কেটে তো খাওয়া লাগবে। সব দুর্নীতি ফাঁস করলে চাকরি থাকে? একটা বাণী দিও ভাই। দ্বিতীয় হলো, একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক স্ত্রী কোরআনের হাফেজা ছিলেন। এটা বানাবেন। উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহা
রাসূলের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনারা যে আল্লাহ কোরআনের জ্ঞান দিয়েছে আমার একটু দেন। এটা যখন বলতেছে তখন তার আশেপাশে দামি দামি কাফেরেরা, মানে ওর একটা যদি ঈমান আনে তাইলে মক্কার চিত্র চেঞ্জ হয়ে যাবে। রাসূল গায়ে লাগায় না, দূর টাইম নিয়ে এখন আসছে, তুমি তোমার আত্মীয় ঘরেও তো আসতে পারতা। এটা মুখ ফুটে বলে নাই, কিন্তু মনে ছিল। ওনারে শিক্ষা দেয় নাই দেখে উনি বাইরে হয়ে আসে, আল্লাহরে বলছে, আল্লাহ কই গেলাম তো শিখায় নাই। সাথে সাথে আল্লাহ পাক 16টা আয়াত নাজিল করলেন সূরা আবাসা। সুবহানাল্লাহ খান, জোরে কোন না ভাই। এখন উনি বায়না ধরছে, আমি যুদ্ধে যাবো, হ্যাঁ নেওয়া লাগবে, যাবো তো ইয়া রাসূলুল্লাহ। কয় না, আপনি অন্ধ মানুষ কেমনে যাবেন? সমস্যা না, আমি যাবো, আমি শহীদ হবো, আমার শখ আছে না জান্নাতে যাওয়ার। কয় না, আপনি অন্ধ মানুষ, পারবেন না। বাইরে এসে বলতেছে, আল্লাহ আমি তো যুদ্ধে যেতে চাই শহীদ হওয়ার জন্য, নবী নিবে না, আমার চোখের সমস্যা, এটা তার আমার দোষ না, আমি তো জন্মান্ধ, তাহলে তুমি আমার ব্যাপারে আয়াত নাজিল করো। সাথে সাথে আল্লাহ তার জন্য আয়াত নাজিল করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। গায়রু উলিদ দার, যারা শারীরিক অক্ষমতার কারণে যুদ্ধে যেতে পারে নাই, যুদ্ধে যারা শহীদ হবে তাদের সমান মর্যাদা সে পাবে। সুবহানাল্লাহ। রাসূল দুনিয়া থেকে বিদায় নিলেন, ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতায়, রিদ্দার যুদ্ধে অন্য যুদ্ধে হবে না, রাসূল নাই, আমি নিব কেমনে? ওমর রাদিয়াল্লাহু তাআলা যুগ শুরু হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি দিলেন, সারা প্রদেশে যদি সুস্থ সক্ষম কোন যুদ্ধের বয়সে উপনীত হয়েছে এমন কোন পুরুষ থাকলে অবশ্যই তাকে যুদ্ধে আসতে হবে, বাহন থাকলে নিয়ে আসতে হবে, অস্ত্র থাকলে আনতে হবে, একজনকেও ঘরে রাখা যাবে না, কারণ মারাত্মক রোবকদের বিরুদ্ধে লড়াই হবে। এই চান্সটুকু নিলেন কি আমিরুল মুমিনিন, আপনি তো সবাই আসতে বলছেন, আমার তো নবীও নাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নেন, আপনি আমার একটু অনুমতি দেন না? আমার যদি অনুমতি দেন আমি যুদ্ধে যাব, আপনার তো সমস্যা নেই, আমি গিয়ে শহীদ হলে আমি জান্নাতে যাব, আপনার তো অসুবিধা নাই। কথা কিন্তু যুক্তি আছে, যুক্তির চেয়ে আবেগ আছে, জান্নাতের জন্য পাগল পারা মন আছে, ঠিক কিনা? চৌক আছে, ইমানের ট্রেনিং দেন মসজিদে ঘুমাইয়া। যুদ্ধে যাওয়ার আগে তিনি বায়না ধরলেন, আমিরুল মুমিনিন, আমার জীবনের ছোট্ট একটা শখ, যুদ্ধের যে পতাকা যদি আপনি আমার হাতে দিতেন। সাধারণত পতাকা যেদিকে থাকে সেই দিকে যুদ্ধের সৈনিকের অগ্রসর হয়। সাহাবীরা ঠাট্টা করতেছে, রসিকতা করতেছেন, তোমারে যদি যুদ্ধের পতাকা দেওয়া হয় আর কাফেররা আসলে তুমি কোন দিকে দৌড় দিবা ঠিক নাই। উম্মে মাকতুম বলেন, আমি অন্ধ মানুষ, চোখে দেখি না, তোরা চোখে দেখে পালাবি আর দৌড়াবি, আমি দিনের পতাকাকে তুলে ধরে জান দিয়ে দেবো, তবু পতাকার মর্যাদা হতে দেব না। আমিরুল মুমিনিন, আপনি আমার একটা বারের জন্য অনুমতি দেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাকে অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু যুদ্ধের পতাকা দেওয়া হয় নাই। যুদ্ধ শুরু হয়ে গেল। প্রথম দিন জয় পরাজয় সমান সমান, দ্বিতীয় দিন জয় পরাজয় সমান সমান, তৃতীয় দিন মুসলমানদের হাতে যুদ্ধের বিজয় লাভ করলো। সবাই খুঁজতেছে কোথায় নবীজির প্রিয়তম সাহাবী উম্মে মাকতুম কোথায়। গিয়ে দেখে অনেক লাশের স্তূপের ভিতরে উম্মে মাকতুম মুসলমানদের যুদ্ধের পতাকা শরীরে পেঁচাইয়া তিনি লাশ হয়ে শুয়ে আছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই হলো উম্মে মাকতুম, যার জীবনের স্বপ্ন ছিল শহীদ হওয়ার, দিনের জন্য লড়াই করার। কারণ আমার আল্লাহ পাক কুরআনুল কারীমে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ পাক সবচেয়ে বেশি ভালোবাসে দিনের জন্য যারা আল্লাহর রাস্তায় সীসাডালা প্রাচীরের ন্যায় লড়াই করে, ওই ইমানদারদেরকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে। এই ব্যবসায় যারা নিজকে নিয়োজিত করে, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দেন। ওয়া ইউদখিলকুম জান্নাত, আল্লাহ তাদের জান্নাতে ঢুকিয়ে দেন।
এই জন্য অন্ধ সাহাবী উম্মে মাকতুম জীবনের শেষ রক্ত দিয়া মুসলমানদের পতাকা শরীরের ভিতরে দিয়া বুঝা গেল ইমানদার কোনদিন অন্ধ হওয়ার কারণেও ঘরে বসে জিকির করে না। কারণ আমার আল্লাহ পাক বলেছেন ফাদ্দালাল্লাহুল মুজাহিদিন, ফাদ্দালাল্লাহুল মুজাহিদিন, দ্বীনের পথে যারা লড়ল, ঘরে বসে বসে যারা আল্লাহ আল্লাহ করলো, আমার আল্লাহ লা ইয়াস্তাবিল কাঈদুন, ঘরে বসে বসে যারা আল্লাহ আল্লাহ করলো, দ্বীনের পথে যারা লড়াই করলো, দুই ধরনের মানুষ কোনদিন এক নয়। ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আলাল কাঈদিনা দারাজা, যারা খানকায় বসে আল্লাহ আল্লাহ করে, মসজিদে বসে আল্লাহ আল্লাহ করে, অফিসে বসে আল্লাহ আল্লাহ করে, আর যারা দ্বীনের জন্য রাজপথে নেমে যুদ্ধ করে লড়াই করে, আমার আল্লাহ দ্বীনের পথের সৈনিকদের ইজ্জত সম্মান গৌরব বাড়াইয়া দেয়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমরা হব এক একটা চক্ষুওয়ালা অন্ধ সাহাবীর মতো, ঠিক কিনা? আমাদের স্বপ্ন থাকবে জান্নাত। জান্নাত কোনদিন ঘরে বসে শুয়ে হয় না। জান্নাতে যাওয়ার স্বপ্ন মানে দিন কায়েমের স্বপ্ন। রক্ত দাও, রক্ত নাও, মরে যাও, মেরে যাও, ঠিক না? আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মা বোনদের জন্য একই ওয়াজ।